আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ওসলাত ওসালাম আলা নবীনা মুহাম্মদ ও আলা আলিহি ও আসহাবিহি আজমাইন। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি জীবনের আলো তাফসিরুল কোরআন অনুষ্ঠান থেকে। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন সকলকে সুস্থ রাখেন, ভালো রাখেন, কল্যাণ ও বারাকার মধ্যে রাখেন। আমরা আজকে সূরাত আল ইমরান থেকে একটি আয়াতের তাফসির পেশ করব ইনশাআল্লাহ। সেটি হচ্ছে 186 নম্বর আয়াত। এই আয়াতের মূল বক্তব্যের শিরোনাম হচ্ছে ঈমানদারদের জন্য পরীক্ষা অনিবার্য। আল্লাহ ঈমানদারদেরকে অবশ্যই পরীক্ষা করবেন। সেই পরীক্ষার বেশ কিছু বিষয় এই আয়াতটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন। সূরাত আল ইমরান একটি মাদানী সূরা। প্রিয় দর্শক, এই সূরার গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা জানবো আজকের সংক্ষিপ্ত তাফসিরে। আসুন তাহলে শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। লাতুবলাউন্না ফি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ولتسمعن من الذين أوتوا الكتاب من قبلكم ومن الذين أشركوا أذى كثيرا وإن تصبروا وتتقوا فإن ذلك من عزم الأمور। প্রথমে থাকছে শব্দার্থ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাতুবলাউন্না, অবশ্যই তোমাদের পরীক্ষা করা হবে, ফি আমওয়ালিকুম, তোমাদের সম্পত্তির ব্যাপারে, ওয়া আনফুসিকুম, এবং তোমাদের নিজেদের ব্যাপারে, ওয়ালা তাসমাউন্না, আর অবশ্যই তোমরা শুনবে, মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তথা ইয়াহুদ এবং নাসারা তাদের পক্ষ থেকে, ওয়া মিনাল্লাযীনা আশরাকু, এবং যারা শিরিক করেছে তাদের পক্ষ থেকেও শুনবে, আযান কাসীরা, অনেক কষ্টদায়ক কথা, ওয়া ইন তাসবিরু, আর যদি তোমরা সবর করো, ওয়া তাত্তাকু, এবং তাকওয়া অবলম্বন করো, ফাইন্না যালিকা, তাহলে অবশ্যই সেটি মিন আজমিল উমুর, দৃঢ় সংকল্পের কাজ হবে। প্রিয় দর্শক, এবারে আমরা সরল অর্থানুবাদ পেশ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটিতে ইরশাদ করছেন, অবশ্যই তোমাদেরকে তোমাদের সম্পদ এবং তোমাদের জানের ব্যাপারে পরীক্ষা করা হবে, এবং তোমরা অবশ্যই তোমাদের পূর্বে যারা কিতাব প্রাপ্ত হয়েছে তাদের পক্ষ থেকে এবং যারা শিরকে লিপ্ত হয়েছে তাদের পক্ষ থেকে শুনতে পাবে অনেক কষ্টদায়ক কথা। আর যদি তোমরা সবর করো এবং তাকওয়া অবলম্বন করো, তাহলে সেটা হবে নিশ্চয়ই দৃঢ় সংকল্পের কাজ। সম্মানিত দর্শকবৃন্দ, এই আয়াতটির মূল বক্তব্যের কথা আমরা শুরুতেই বলেছি। ঈমানদারদের অনিবার্য পরীক্ষার আলোচনা এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। তিনি ইতিপূর্বে যে আয়াতটিতে আলোচনা করা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়া হয়েছে যে প্রত্যেককেই মৃত্যুবরণ করতে হবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নানা রকম তাসলিয়া এবং তাসাল্লি প্রদান করা হয়েছে এবং বলা হয়েছে যেহেতু প্রত্যেকেই মারা যাবে, সুতরাং কাফিররা উহুদের যুদ্ধে মুসলিমদেরকে যে বিশাল কষ্টের মুখোমুখি করেছিল, বিপর্যয়ের মধ্যে ফেলে দিয়েছিল, তারাও তার প্রতিদান পাবে। এবং এই আয়াতটিতে বলা হয়েছে
অদূর ভবিষ্যতে মোমিনদেরকে তাদের ঈমানের আরও পরীক্ষায় পড়তে হতে পারে এবং কাফির মুশরিকদের পক্ষ থেকে নানা ধরনের কষ্টের মুখোমুখি তারা হতে পারে। এই অবস্থায় যদি তারা তাকওয়া অবলম্বন করতে পারে আর সবর করতে পারে, তাহলে তার মাধ্যমেই তারা সে বিপর্যয় কাটিয়ে উঠতে পারবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক, আয়াতগুলোর ধারাবাহিকতা এখানে রক্ষিত হয়েছে এবং একের পর এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাসাল্লি এবং সান্ত্বনা দিয়ে যাচ্ছেন, সাহস দিয়ে যাচ্ছেন। এবারে আমরা সংক্ষিপ্ত তাফসীর আপনাদের সামনে পেশ করব। কি বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটিতে? শুরুতেই তিনি বলেছেন, লাতুবলাউন্না ফি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। ইমাম ইবনু জারির রাহিমাহুল্লাহ এই আয়াতের তাফসীরে বলছেন, আয় লাতুখতাবারুন্না ফি আমওয়ালিকুম বিউকুউল মাসাইবি ফিহা, অর্থাৎ হে মুমিনরা, অবশ্যই তোমাদেরকে নানা রকম মুসিবতের মধ্যে ফেলার মধ্য দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সম্পত্তির মধ্যে তোমাদেরকে পরীক্ষা করবেন। এবং এরপর বলছেন, ওয়ালা তুমতাহুন্না আয়দান ফি আনফুসিকুম কাআমরিকুম বিল ইশতিরাক ফি আল জিহাদ ফি সাবিলিল্লাহ, অর্থাৎ তোমাদেরকে তোমাদের জানের ব্যাপারেও পরীক্ষা করা হবে, যেমন তোমাদেরকে জিহাদ ফি সাবিলিল্লাহ অংশগ্রহণের নির্দেশ দেওয়া হবে এবং সেখানে তোমরা সংগ্রাম করতে করতে নিহত হতে পারো। তাহলে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বিবিধ পরীক্ষার কথা তিনি এখানে উল্লেখ করেছেন, সেটি তিনি অন্য আয়াতেও কিন্তু বলেছেন। তাহলে এখানে দ্বিবিধ পরীক্ষার যে আলোচনাটা আমরা দেখতে পেলাম, একটা হলো মালের ক্ষেত্রে, আরেকটা হলো জানের ক্ষেত্রে। তাহলে এই পরীক্ষাটা মুমিনদের জন্য একটা সনাতনী পরীক্ষা। যুগে যুগে তাদেরকে পরীক্ষা দিতে হয়েছে, এখনও দিতে হবে, ভবিষ্যতে দিতে হবে। এবং সেই কথাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বাকারার 155 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয়ভীতি দিয়ে এবং ক্ষুধা দিয়ে, আর জান, মাল এবং সম্পদের ঘাটতি দিয়ে। তাহলে কয়েক ধরনের পরীক্ষা এখানে বলা হয়েছে। একটা হলো ভয়, ভীতি, চারিদিকে ত্রাহি অবস্থা বিরাজ করবে, এর মধ্যে জীবনযাপন করতে হবে। দ্বিতীয় হচ্ছে কি, ক্ষুধা, দুর্ভিক্ষ, অভাব, অনটন ইত্যাদি। তৃতীয় হচ্ছে কখনো মালের ঘাটতি হতে পারে, মাল ধ্বংস হয়ে যেতে পারে, আবার জানের ঘাটতি হতে পারে, আল্লাহর রাস্তায় জান বিলীন হয়ে যেতে পারে, এবং কখনো ফলাদি, শস্য এগুলো বিরান হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। তাহলে পরীক্ষা কিন্তু বহুমাত্রিক। এই আয়াতটি সেটি আমাদের সামনে তুলে ধরেছে এবং আলে ইমরানের 186 নম্বর আয়াতে সে পরীক্ষার কথাই আবারও রিপিট করা হয়েছে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আরও পরীক্ষা আছে, এতেই কিন্তু শেষ হয়ে যায় নাই। কি সে পরীক্ষা? ওয়ালা তাসমাউন্না মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া মিনাল্লাযীনা আশরাকু আযান কাসীরা। এটা হলো আরেকটা পীড়াদায়ক ভয়ঙ্কর পরীক্ষা। কি সেটা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর অবশ্যই তোমরা তোমাদের শত্রুদের কাছ থেকে শুনবে। কি শুনবে? অনেক কষ্টদায়ক কথা, পীড়াদায়ক আচরণ, কষ্টদায়ক আচরণ তোমরা শুনবে। শত্রুরা কারা? দুই প্রকার শত্রু। মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম, তোমাদের আগে যারা কিতাব প্রাপ্ত হয়েছে তারা তোমাদের এক প্রকার শত্রু, তারা হলো ইয়াহুদি এবং নাসারা। আর দ্বিতীয় প্রকার শত্রু হলো ওয়া মিনাল্লাযীনা আশরাকু, যারা শিরকে লিপ্ত, যারা আল্লাহর সাথে শরিক করে থাকে, সেই লোকেরাও তোমাদের শত্রু। এক্ষেত্রে আমরা দেখি ইমাম ইবনু জারির রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করছেন, আই ইন্না আ'দাআকুম মিনাল মুশরিকিনা ওয়া আহলিল কিতাব লাবুদ্দা আন ইউযুকুম আযান কাসীরা। তোমাদের শত্রু আহলে কিতাব এবং মুশরিক বা পৌত্তলিক, তারা অবশ্যই তোমাদেরকে কঠিন কষ্টদায়ক কিছু অবস্থার মুখোমুখি করবে, তোমাদেরকে কষ্ট দেবে। তারপর তিনি বলছেন এই কষ্টটা কি হবে? জিহ্বা দিয়ে, কথা দিয়ে, বিআলসিনাতিহিম ওয়া মিন যালিকা তাকাররুরু তা'নিহিম ফি দীনিকুম ওয়ান নুতকি বিমু'তাকাদাতিহিম আল বাতিলা। দু প্রকার কষ্ট তারা মুখ দিয়ে দিবে। একটা হচ্ছে তারা বারবার আমাদের এই দিনকে, এই মুসলিম উম্মাহকে
দিন ইসলামকে তারা বারবার অপবাদ আরোপ করবে, নানা রকম বানে জর্জরিত করবে। আর দ্বিতীয়টা হলো তারা তাদের বাতিল আকীদা এবং বাতিল ধ্যান ধারণা এগুলো নিয়ে বারবার কথা বলবে, এগুলো উম্মার উপর চাপিয়ে দিতে চেষ্টা করবে। প্রিয় দর্শক, আমরা আজকের যুগেও কিন্তু সেটাই দেখতে পাই। আজকে আমাদের মুসলিম উম্মার পুরো সমাজের মধ্যেই দুটো অপসংস্কৃতি বহমান। এক, আহলে কিতাবের অপসংস্কৃতি, ইয়াহুদি এবং নাসারাদের সংস্কৃতি। আর দুই হচ্ছে পৌত্তলিকদের সংস্কৃতি, যারা শিরকের মধ্যে লিপ্ত, নানা প্রকার শিরক। তাদের চিন্তা চেতনা, তাদের বেশভূষা, তাদের আচার আচরণ, এমনকি নাটক সিনেমা তাদের এই সংস্কৃতিকে ধারণ করে আমাদের মুসলিম সমাজকে প্রভাবিত করার চেষ্টা করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন কি মহাসত্য কথাটাই না এখানে বললেন, ওয়ালা তাসমাউন্না মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া মিনাল্লাযীনা আশরাকু আযান কাসীরা। সত্যি তো আমরা আজকেও অমুসলিমদের পক্ষ থেকে, চাই তারা পৌত্তলিক হোক অথবা আহলে কিতাব হোক, তাদের পক্ষ থেকে নানাবিধ সাংস্কৃতিক আগ্রাসনের মুখোমুখি হচ্ছি এবং শিক্ষা ব্যবস্থার আগ্রাসনের মুখোমুখিও আমরা হচ্ছি। বরং আমাদের মেধাগুলো পাশ্চাত্যকরণের মধ্য দিয়ে কিংবা বিভিন্ন অমুসলিম দেশে শিক্ষা গ্রহণের মধ্য দিয়ে তারাও কিন্তু ব্রেইন ওয়াশ হয়ে যাচ্ছে, এক চরম বাস্তবতা। ফলে মুসলিম উম্মার বিশিষ্ট শিক্ষিত জনকে আজকে আমরা ইসলামের মধ্যে পাই না। এমনটা পাই না যে তারা ইসলামকে ওন করছে, মুসলিমদেরকে ওন করছে, বরং তারা নিজেরা মুসলিম হওয়ার পরেও যেহেতু তারা পাশ্চাত্য সংস্কৃতি এবং শিক্ষা দ্বারা আক্রান্ত এবং প্রভাবিত, ফলে তারা তাদের চিন্তা চেতনা দ্বারা ইসলাম আর মুসলিমদের বিরোধিতা করছে, তথা ইসলামের শত্রুদের পক্ষই তারা নিচ্ছে। এই চরম বাস্তবতার মুখোমুখি কিন্তু আজকে আমরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটিতে সে কথা তৎকালীন সমাজের প্রেক্ষাপটে তুলে ধরলেন, কিন্তু আজকের প্রেক্ষাপটে আমরা দেখছি মনে হয় যেন আয়াতটা মাত্র নাজিল হলো, মনে হয় যেন আমাদের প্রেক্ষাপট নিয়েই কথা বলছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে একটা সমাধান আমাদেরকে বাতিয়ে দিয়েছেন। প্রিয় দর্শক, প্রিয় দিনী ভাই এবং বোনেরা, সেই সমাধানটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আয়াতের শেষে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন, ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু ফাইন্না যালিকা মিন আজমিল উমুর। বলছেন এই অবস্থা থেকে পরিত্রাণের উপায় হচ্ছে সবর করা এবং তাকওয়া অবলম্বন করা। সবরটা হচ্ছে অস্থির না হওয়া, জাজাফাজা না করা, বরং শান্তশিষ্ট স্থিতধী হয়ে প্রবলেমটাকে অ্যানালাইজ করা এবং করণীয় নির্ধারণ করা। এটি হলো মূলত সবর। যারা অস্থির হয়ে যায় তারা মূলত সবর করেন না। একটা জিনিসকে কোনো মতো সহ্য করাকে সবর বলা হয় না। ইসলামে সবর হচ্ছে স্থিতধী হয়ে শান্তশিষ্টভাবে সমাধান বের করা, এটা হলো সবর। এই জন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাবরু ইনদা সাদমাতিল উলা, প্রথম ধাক্কাতেই আমাদেরকে সবর করতে হবে। আর দ্বিতীয় যেটা বললেন সেটা আরও গুরুত্বপূর্ণ, ওয়াতাত্তাকু, তাকওয়া অবলম্বন করা। জীবনের প্রত্যেকটা কাজে মুসলিমদের সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে তাকওয়া। তাকওয়া, সে আল্লাহর সকল নির্দেশকে মেনে নেবে এবং আল্লাহর নির্দেশ এবং তার অনুশাসনকে সে বরকরার রাখবে, স্থায়ী রাখবে। এটার সাথে কোনো কম্প্রোমাইজ নেই, এটাকে সে বাদ দেবে না। আর দ্বিতীয় হচ্ছে সে আল্লাহর সীমারেখা লঙ্ঘন করা থেকে বিরত থাকবে। সে কোনোভাবেই চরম বিপর্যয়ের মুখেও সে আল্লাহর কোনো সীমারেখা, কোনো হুদুদ সে লঙ্ঘন করবে না। এটা হচ্ছে তাকওয়া। তাকওয়াকে আমরা অনেকেই খুবই ছোট্ট পরিভাষায় ব্যাখ্যা করি যে জাস্ট ইসলামিক বেশভূষা বা একটু দরবেশ মার্কা চলাফেরা। না, এটা তাকওয়া না। তাকওয়া হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। তাকওয়া অন্তরে। তাহলে অন্তরের তাকওয়া দিয়েই আমার বাহ্যিক বেশভূষা থেকে আরম্ভ করে সব কিছুকে যদি আমি সাজিয়ে গুছিয়ে চলতে পারি, আমি কোরআন সুন্নাহর অনুশাসনের মধ্য দিয়ে এগিয়ে যেতে পারি এবং কোরআন সুন্নাহ লঙ্ঘন করা থেকে নিজেকে বিরত থাকতে পারি, তাহলে এটাই হচ্ছে তাকওয়া। আর সবর এবং তাকওয়া এ দুটোর মধ্য দিয়েই
আমরা শত্রুদের সকল ষড়যন্ত্র বানচাল করে দিতে পারি এবং আল্লাহর রহমতকে আমরা অবধারিত করে নিতে পারি। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আরাফের আরেকটি আয়াতে তিনি বলে দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে প্রাচুর্য, বারাকা, তৌফিক, রহমত প্রাপ্তির জন্য দুটো শর্ত পূরণ করতে হবে, একটা হলো ঈমান আর একটা হলো তাকওয়া। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি জনপদের লোকেরা ঈমান পোষণ করত এবং তাকওয়া অবলম্বন করত, তাহলে আমরা আসমান এবং জমিনের বারাকাসমূহ উন্মুক্ত করে দিতাম। সুবহানাল্লাহ। এ থেকে বোঝা যায় যদি ঈমান আর তাকওয়ার পথে কেউ না চলে তাহলে বারাকা পাওয়া যাবে না। ঠিক এখানেও সেটাই বলা হচ্ছে, ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু ফাইন্না যালিকা মিন আজমিল উমুর। এটাই হলো নিশ্চিত দৃঢ় সংকল্পের কাজ। আর এই দৃঢ় সংকল্পের মধ্য দিয়ে মুসলিমরা তাদের বিজয় ছিনিয়ে আনতে পারে, মুসলিমরা শত্রুর মোকাবেলা করতে পারে, মুসলিমরা যে কোনো বিপর্যয় থেকে নিজেকে আল্লাহর অনুমতিক্রমে এবং আল্লাহর রহমতে রক্ষা করতে পারে। প্রিয় দর্শক, আজকের এই আলোচনা থেকে আমরা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা কিন্তু পেয়ে যাই। এর মধ্যে অন্যতম একটা শিক্ষা হলো মুসলিমদের জীবনে পরীক্ষা অনিবার্য এবং অবিসম্ভাবী। আরেকটা অন্যতম শিক্ষা হলো তাদের এই পরীক্ষা হতে পারে জানমাল উভয় মাধ্যমে এবং হতে পারে ত্রাস কিংবা সন্ত্রাস সৃষ্টি করার মাধ্যমে। আরেকটা অন্যতম শিক্ষা হচ্ছে অমুসলিমদের পক্ষ থেকে, চাই তারা আহলে কিতাব হোক বা পৌত্তলিক যাই হোক না কেন, তাদের পক্ষ থেকে নানা রকম কষ্টদায়ক কথা, কষ্টদায়ক আচরণ বা ষড়যন্ত্রের মাধ্যমে এই পরীক্ষা চলমান এবং অব্যাহত থাকবে। সর্বশেষ যে শিক্ষা আমরা এই আয়াতটি থেকে পাই সেটি হলো তাকওয়া অবলম্বন এবং ধৈর্য রক্ষার মধ্য দিয়েই মোমেন তার জীবনে সার্বিক সফলতা পেতে পারে এবং শত্রুর সকল ষড়যন্ত্র মোকাবেলা করে তাদেরকে তারা পরাজিত করতে পারে। প্রিয় দর্শক, আসুন আমরা আমাদের তাকওয়ার লেভেলটা একটু বাড়িয়ে দেই। আমরা চরম ধৈর্য অবলম্বন করি, ধৈর্যের সাথে বুদ্ধিমত্তা, করণীয় এবং কাফেরদের মোকাবেলা করার মতো চূড়ান্ত প্রস্তুতিও আমাদের প্রয়োজন। আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করেন এবং মানসিকভাবে আমাদেরকে শক্তিশালী করে দেন, বাস্তবিক প্রস্তুতি গ্রহণের তৌফিক দান করেন। আল্লাহর কাছে সেই দোয়া রেখে আজকের মতো এখানেই শেষ করছি। হাদা সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين